आकाशवाणी कलकाता जिलार चिठी मालदा থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু। স্কুল হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়েই নিত্য যাতায়াত প্রায় ৩,০০০ গ্রামবাসীর। বর্ষা এলে সেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে, সাঁকো ভেঙে যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাঁশের সাঁকো। ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকোর ব্যবস্থা করা হয়েছে। প্রাণের ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকো করে যাতায়াত করছেন গ্রামবাসীরা। প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকো করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকো করে স্কুলে যেতে ভয় পাচ্ছে। ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় ২০ থেকে ৩০ বছরের। ভোট এলেই প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাঁশের সেতু এখনও পাকা হয়নি। অন্যদিকে বর্ষা আসতে না আসতেই ফের তীব্র ভাঙন। আবারও আগ্রাসী রূপ নিয়েছে গঙ্গা, যার জেরে মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তুটোলা গ্রামে হাহাকার। একদিনে নদীতে তলিয়ে গেছে ১০ থেকে ১২টি বাড়ি এবং ১০ বিঘা জমি। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন সকলেই। গ্রামের ২টি মন্দিরও যে কোনো মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা। গ্রামবাসীদের অভিযোগ, এভাবে গ্রামের অনেকটা অংশই গঙ্গায় চলে গেছে। বহু মানুষ বিপন্ন। রতুয়া ১ নম্বরের বিডিও রাকেশ টোপ্পো জানান, এখনও পর্যন্ত ৩০-৩৫টি পরিবারের ভিটে মাটি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। মালদার মানিকচকে নৌকো পারাপারের অনুমতি না মেলায় কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকো পরিষেবা বন্ধ। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি জানিয়েও মিলছে না সুরাহা। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ তাঁদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটিমাত্র লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকো পরিষেবা নিয়ে পারাপার করেন। অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকো পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘদিনের অবহেলার পর কালিয়াচকের রেশম বাজারের আধুনিকীকরণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বাজারটি রাজ্যের বৃহত্তম রেশম বাজার হিসেবে পরিচিত হলেও বহু বছর ধরে অবস্থা খুবই খারাপ। রোদ বৃষ্টি ঝড়ে রেশম চাষিদের কষ্টের মধ্যে দিয়ে বাজারে আসতে হয়। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে মালদা জেলা পরিষদ ও রাজ্য সরকার ৪ কোটি টাকা বরাদ্দ করল। প্রায় ১ দশক অপেক্ষার পর কালিয়াচকের বাজারে আধুনিক গ্রামীণ হাট তৈরির কাজ শুরু হয়েছে। আগে জরাজীর্ণ অবস্থায় থাকা অফিস ও বাজারের অন্যান্য পরিকাঠামো সংস্কার করা হবে। এই প্রকল্পের ফলে প্রায় ২০,০০০ রেশম চাষি সহ অনেকেই উপকৃত হবেন। চাইলেই উত্তরবঙ্গের মানুষের দীঘা যাওয়া সম্ভব ছিল না। এবার সেই সমস্ত মানুষের জন্যও বড় উপহার পূর্ব রেলওয়ের। ভরা বর্ষায় ইলিশের স্বাদের সঙ্গে সমুদ্রের মজা নিতে পারবেন উত্তরবঙ্গের মানুষ। মালদহ টাউন থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। আগে মালদহ থেকে বিশেষ কোনো ট্রেন সরাসরি দীঘা পর্যন্ত ছিল না, জানিয়ে মানুষের মধ্যে আক্ষেপ ছিলই। এই অবস্থায় গত ৪ঠা আগস্ট শনিবার থেকে মালদা টাউন দীঘা যাওয়ার বিশেষ ট্রেন অতিরিক্ত ৫টি ট্রিপে চলছে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী 03465 মালদা টাউন দীঘা স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার ছাড়ছে। আর তা ছাড়ছে মালদা টাউন থেকেই। সময় দুপুর ১:২৫। পরের দিন অর্থাৎ রবিবার সেটি দীঘা পৌঁছবে। ক্যান্সার আক্রান্ত রোগীর বিনামূল্যে জটিল অপারেশন হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই প্রথম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গল ব্লাডারে ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন করে নজির সৃষ্টি করেছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ। এর আগে ওই হাসপাতালে এ ধরনের জটিল অপারেশন সম্ভব ছিল না। পরিকাঠামোর কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদহের মোকাদিপুর কলোনির বাসিন্দা রেখারানী দত্ত গল ব্লাডারের স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন। হাসপাতালে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ, চিকিৎসক আলমগীর হোসেন এবং চিকিৎসক আশিস সরকার মিলিত হয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশন করেছেন। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।